হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এখন আমি একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলছি। তার আগে বলি, আমার মনটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে যে মা যাচ্ছে প্রয়াগরাজ। তো ওই জন্য মনটা ভীষণই খারাপ। আর আমি মাকে বারবার ধরে বলছিলাম যে মা, এটা কি যেতেই হবে, ক্যান্সেল করলে হতো না? টিকিটটা কাটা যেহেতু হয়ে গেছে, আর অনেক টাকাই দেওয়া হয়ে গেছে, প্রায় 10 থেকে 12 হাজার টাকা। তো সেই জন্য মা বললো না। তো মা টিকিটটা কেটেছে। তারপরেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তার আগে অবশ্য হয়নি এরকম কিছু। তো এরকম অ্যাক্সিডেন্ট গুলো দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। আজকে তো আমি ভোরবেলায় যখন আমার ঘুম ভেঙেছে, ঘুমটা ভাঙতেই আমার বুকের ভেতরটা যেন কেমন করে উঠলো যে মা তো আজকে চলে যাবে, কালকে যাবে। তো আজকে আমি মায়ের কাছে যাব, একটু দেখা করে আসি, বা মায়ের ব্যাগ ট্যাগগুলো একটু গোছগাছ করে দিয়ে আসবো। মনটা ভীষণই খারাপ। তো যাই হোক, আমি এখন বেরিয়ে গেছি, তো সেই জন্য মায়ের সাথে একটু দেখা করে আসি। মাকে বারবার বলছিলাম যে মা, তোমাকে যেতে হবে না, কিন্তু মায়ের মন পড়ে আছে হয়তো সেদিকে, মানে মাকে টানিয়েছে ঠাকুর, হয়তো যাবে সেই জন্যই। তো আমার এক কাকু, কাকিমা, বোন আর মা, 4জন যাবে। তো যাই হোক, চলো, এখন আমি বেরিয়ে গেছি, আর বেশি কথা বলবো না। তো সেখানে যেই কথা বলছি তোমাদের সাথে। তো দেখো, মায়ের বাড়িতে এসে এখন আমি শুয়ে পড়েছি। আর এই যে আমার কোলের উপর যত কাপড় চোপড় সব কিছু দিয়ে দিয়েছে মা। তো চলো, এই যে দুটো ব্যাগ আছে, এই ব্যাগগুলো গোছাবো। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর এখানে একটা ব্যাগ দেখছো, এই যে এই যেটা। তো ব্যাগগুলো গুছিয়ে দিই। মাকে বলছি মা যেতেই হবে। আমাকে এত টেনশন লাগছে, এত ভয় লাগছে। তো চলো, উঠে ব্যাগগুলো গুছিয়ে দেয়। আর এদিকে তোমার দাদা ভাই শুয়ে পড়েছে, দেখো। ঠান্ডাটা আবার নতুন করে পড়লো। চলো গুছিয়ে দিই। কেমন আছো? আজ অনেক বছর পর আসলাম। এটা সোজা হয়নি তো, এদিকটা সোজা হবে নি, একটা চাকা ভেঙে গেছে। দেখো, অনেক বছর পর এই কাকুটার দোকানে আসলাম। আগে এর মধ্যে থেকে এক জোড়া কানের মায়ের জন্য। চলো দেখি, পছন্দ করি কোনটা ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। দেখো, তোমার দাদা ভাই আরও যাচ্ছে মায়ের জন্য কিছু ওষুধ নেবে বলে। তো আমরা একটু দাঁড়িয়ে আছি এখানটা, কেনাকাটা করলাম যেহেতু এখানটাতে। না, খোলা আছে, বন্ধ নয়। কিছু বলে দিলে হয়ে যাবে না। স্টেশনারি দোকান থেকে এখন চলে এসেছে মুদি দোকানে। তো এখানে আমি চানাচুর, বিস্কিট আর এইসব টুকটাক জিনিস কয়েকটা কিনবো। তো সেই জন্য আমি আসলাম। তো যাই হোক, আমার নেওয়াও হয়ে গেছে। তো এখন যাব একটা মিষ্টির দোকানে, তো কিছু মিষ্টি নিতে হবে। তো দেখো, এখন চলে এসেছি মিষ্টির দোকানে। আমি কিছু শুকনো মিষ্টি নেব মায়ের জন্য। বাড়ি থেকে খাবার করে নিয়ে যাবে, তো ভাবলাম যে শুকনো মিষ্টিটা থাকলে টিফিনটা খেতে সুবিধা হবে। তো সেই জন্য মা বারণ করেছিল যদিও, তো আমি মায়ের কথা শুনিনি। আমি চলে এসেছি নিজের মতো করে কেনাকাটা করতে। তো দেখো, এখানে অল্প কিছু মুড়ি নিয়ে এসেছি, কারণ বাসে যাবে, তখন খাওয়া হবে। বাঙালির মুড়ি তো আছেই, জানো। আর এদিকে আছে চানাচুর, যে নিয়েছি এই চানাচুর, আর এই যে বিস্কিট, আর এখানে শুকনো মিষ্টি কিছু নিয়েছি। কালকে বলেছি হয় লুচি পরোটা যা হোক একটু বানিয়ে নেবে, কারণ আমি যেহেতু থাকতে পারছি না, কিছু করার নেই। আর এখানে সাবান, কলগেট, আর এখানে কিছু ওষুধ আছে মায়ের। আর এই দেখো, সিটি গোল্ডের এই জোড়া কানের নিয়েছি, কারণ হচ্ছে যে
সোনার কানের পরে যেতে বারণ করেছি, তো সেই জন্য। তো যাই হোক, চলো ব্যাগগুলো গুছিয়ে দিই। আমি তো বাস্কেটে নেবো। তো চলো, মা ভালো করে যাবে। হ্যাঁ, আসছে। দেখি জুতাটা লাগবে। সবাই রইল, আর বুনু রাগ করে যাবিনি, সবাই রইল, বুনু দেখে যাবে। তো দেখো, আমি মায়ের কাছ থেকে চলে এসেছি। তো আসার সময় আমিও কিছু কেনাকাটা করলাম, তো সেই জন্য আমাদের আরও 1 ঘন্টা দেরি হলো। তো কী কী কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো কী কী কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। একটা ইন্দুলেখা তেল, এটা আমার চুল উঠছে বলে নিয়েছি। একটা রোজমেরি ওয়াটার নিয়েছি, এটাও চুলের জন্য। আর ইন্দুলেখা শ্যাম্পু নিয়েছি অনেকগুলো, দেখতে পাচ্ছি একটা পুরো সেট নিয়েছি। আর মেয়ের যে বিস্কিট নিয়েছি, আর আমার 2টো লাক্স সাবান নিয়েছি। এই যে, তো এই হচ্ছে আজকের কেনাকাটি। তো যাই হোক, চলো, মন খারাপ লাগলো, কিছু করার নেই। আসার সময় খুব মনটা খারাপ হয়ে গেল, তাই ওই সময়টা আর ভিডিও করতে পারিনি। তো আজকের মতো গুড নাইট।